যদি আমরা আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্ব যদি কোরআনের আইন পরিচালিত করতে পারি, তবেই পৃথিবীর মানুষ শান্তি কাকে বলে এটা উপলব্ধি করতে পারবে। ঠিক না? এজন্য আমাদেরকে আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করা যায় সেজন্য চেষ্টা করতে হবে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় ৫৫ বছর হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত সফলতা এখনো পর্যন্ত পায়নি। ঠিক না? কেন পায়নি? আমাদের সমাজে একটি প্রচলন ছিল, আমরা বলতাম সমাজ খারাপ মানুষও বড় হয়েছে, চুরি ডাকাতি মদ গাঁজা এগুলো তো বড় হয়েছে। এই জন্য খারাপ মানুষকে যদি চালাতে হয় খারাপ মানুষ লাগবে, ভালো মানুষ সমাজ পরিচালনা করতে পারবে না। এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলন ছিল না? এই খারাপ মানুষ দিয়ে সমাজ পরিচালনা করবে কেন হতে পারে সমাজের সূত্র, সেই দৃশ্য দেখার জন্য ফিল্ম করতে হবে না। ঠিক না? বিগত আওয়ামী সরকারের শাসন আমরা দেখেছি তারা কেন অন্যায় অত্যাচার নির্যাতন করেছিল, মানুষদেরকে উপহার দিয়েছে বলে আমরা দেখেছি। ঠিক না? এই জন্য আমরা আগামীতে আওয়ামী লীগের মতো নতুন করে শাসন আমরা দেখতে চাই না। আমরা চাই একটি সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠিত হবে, একটি সুন্দর সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমার সুন্দর একটি সোনালী সমাজ আমরা দেখতে চাই, যে সমাজের ভিতরে নির্বাচিত হবে ৫ লক্ষ টাকার বাজেট আসলে সেখানে ৫ লক্ষ টাকার কাজে হবে। ঠিক না? ৫ লক্ষ টাকার মধ্যে আস্তে আস্তে ৫০ লাখ টাকা হবে। এরকম এমপি আমরা করতে চাই। এই জন্য সবচাইতে যোগ্যতা সম্পন্ন আমাদের আমরা তাকে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান যোগ্যতার আলোকে, অভিজ্ঞতার আলোকে এবং তাকওয়ার আলোকে আমরা যদি দেখি তার উপর কোনো এমপি প্রার্থী এখনো পর্যন্ত আমরা দেখছি না। আমরা আগামীতে অ্যাডভোকেট সাইফুর রহমানকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? যদি আপনি আপনার যোগ্যতা দিতে পারেন, এতে যদি নির্বাচিত না হয় আমাদের হারানোর কিছু নেই। ওই যে আমার ভাই বলছিলেন আপনি ভোট দিবেন, আপনার এই ভোটে নির্বাচন হতে পারে নাও হতে পারে, নির্বাচিত না হলে কোনো সমস্যা নেই, কারণ আপনি একটা ভালো কাজ করেছেন। এই সরকারের গাড়ির সব আপনি তবের মধ্যে বসে বসে দিতে থাকবেন। আর আপনি দুশোকে ডাকাতকে বন্ধুকে লুটতরাজকারীকে আপনি একজন সাধারণ